এই মুহূর্তে খবর টেনের ক্যামেরা পার্সন কেশপুর জামশেদ ভবনে রয়েছে। আর কেশপুর জামশেদ ভবনে শোকের জায়গা প্রাক্ত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি কিন্তু প্রয়াত শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন। আর এই নিয়েই কিন্তু কেশপুর জামশেদ ভবনে সিপিএম এর যারা নেতৃত্ব কর্মী তারা কিন্তু শোকের কেশপুর জামশেদ ভবনে শোকের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে সরাসরি জামশেদ ভবনের চিত্রটা খবর টেনের ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে। কেশপুরের বিধায়িকা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা কিন্তু শোক বার্তা জানিয়েছেন এবং শিউলি সাহা একান্ত ফোনে খবর টেনকে সাক্ষাৎকার তিনি কি জানালেন। নিশ্চিতভাবে এটা খুব ব্যথার, দুঃখজনক। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ পরলোক গমন করেছিলেন। তিনি অসুস্থ ছিলেন, এটা প্রত্যাশিত ছিল না। সকালেই খবরটা পাই মিডিয়ার মধ্যে দিয়ে। আমরা ব্যথিত, তার আত্মার চিরশান্তি কামনা করি। বাংলার রাজনৈতিক ইতিহাসে তার অবদান নিশ্চিতভাবে মতাদর্শের দিক থেকে আমাদের সঙ্গে তফাৎ। আমরা তৃণমূল কংগ্রেসে নিশ্চিতভাবে আমরা দল করি, তৃণমূল কংগ্রেস, কিন্তু বামপন্থী আন্দোলনের তিনি অন্যতম নেতা। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যতদিন রাজ্যের প্রক্রিয়া চালিয়ে গেছেন, সেই নিয়ে কিছু আপনার আছে নাকি? প্রথম কথা হচ্ছে, আমরা 11 সালে ক্ষমতায় আসি, ভারতীয় মানুষের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা গ্রহণ করেন। সেই শপথের দিনে তিনিও ছিলেন। তিনি বাংলার জন্য কাজ করার চেষ্টা করেছেন। সমবেদনা কেশপুর যারা সিপিএম বামপন্থীর সঙ্গে যুক্ত, তাদের বেদনা দিলেন, তাদেরকেও আমার সমবেদনা থাকলো। আমরা সবাই মিলে, আমার প্রিয় মুখ্যমন্ত্রী তিনি নিজে দৌড়ে গেছেন, তার সঙ্গে যোগাযোগ ছিল। মুখ্যমন্ত্রী আজ ছুটি ঘোষণা করেছেন, আর প্রেসকে তিনি তার বক্তব্য জানিয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে, যদিও তিনি তার দেহ দান করে গেছেন। তিনি একজন সংস্কৃত মনোভাবাপন্ন মানুষ, এটার জন্য আমি তাকে আরো বেশি শ্রদ্ধা করি। নিশ্চিতভাবে বামপন্থীদের একটা বিশাল ক্ষতি। কর্মসূচি আমরা আমাদের পার্টির পতাকা অর্ধনমিত করেছি। আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। এইবার আমরা কিছুক্ষণ নীরবতা পালন করেছি। আমরা জেলা এবং রাজ্য থেকে যেভাবে পার্টির নির্দেশ আসবে, আমাদের কর্মসূচি নির্ধারিত হবে, বিকেলের মধ্যে আমরা জানিয়ে দিতে পারব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের তো একটা খুঁটি হিসাবে কাজ করেছেন এবং আপনাদেরকে অনেক কিছু দিক নির্ণয় দিয়েছেন। কোথায় একটা খারাপ ফিল হচ্ছে না আপনাদের? অবশ্যই কষ্ট হচ্ছে তো বটেই। উনি আমাদের ছিলেন বৃক্ষের মতো। উনি আমাদের পার্টির অভিভাবক ছিলেন। আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। অবশ্যই আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম। আপনাদের দলের পক্ষ থেকে মানে যা নির্দেশ আসবে সেরকম কাজ করবেন, তাই তো? অবশ্যই সেরকমই হবে। আমাদের পার্টির তো একটা সাময়িক অবশ্যই একটা ইন্দ্রপতন ঘটল, এতে আমাদের সাময়িক হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু ওনার দেখানো পথ, ওনার কর্মজীবন আমাদের উদ্দীপ্ত করবে। আগামী দিনে ছাত্র যুব থেকে শুরু করে পার্টির সর্বস্তরের কর্মীরা ওনার আদর্শ, ওনার চলার পথকে পাথেয় করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকবেন। আপনার নাম কি? মিনাজুদ্দিন মল্লিক। কি দায়িত্বে আছে? কেশপুর 1 নম্বর এরিয়া কমিটি।